বাঙালি মানে ভুরিভোজ আর নানান রকম নানান পদে খাওয়া দাওয়া, এই তো হচ্ছে বাঙালি। আজকে আমি নিয়ে চলে এসেছি কচুর মুখী। দেখতেই পাচ্ছ কচুর মুখী, এটা অনেকেই কিন্তু কচুর মুখী বলে, গাটি কচু বলে, অনেকেই অনেক রকম ভাষায় একে আখ্যায়িত করে। কিন্তু তো আমি যেহেতু কচুর মুখী বলি এটাকে, তো কচুর মুখী বলছি। আর এই কচুর মুখী দিয়ে আজকে তৈরি করব হচ্ছে কই মাছের পাতলা ঝোল। তো চলো আমি রেসিপিটা রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আমি কচুর মুখীগুলো এভাবেই ঠিক কেটে নিয়েছিলাম। তারপর একটা পাত্রে জলটা গরম করে এই জলের মধ্যে কচুর মুখীগুলো ছেড়ে দিলাম। হাফ সিদ্ধ করে নেব, ফুল সিদ্ধ কিন্তু হবে না, ফুল সিদ্ধ হবে ঝোলের মধ্যে গিয়ে। তারপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে আছে দেখতেই পাচ্ছ কই মাছ। কই মাছটাকে আমি অর্ধেক করে রেখেছিলাম। আর গত দিনে আমি কিন্তু কই মাছের আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে ভাবলাম আজকে অন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ভীষণই ইচ্ছা করেছে আমার খুব খেতে এই রেসিপিটা, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমার খাওয়াও হবে, শেয়ার করাও হবে। তো চলো, একটুখানি মানে কাটা লেগে গেল কই মাছের মুখটাতে, একটুখানি মাখাতে গিয়ে দেখো কেমন একটু খোঁচা খেয়ে নিলাম। ভালো করে তো কই মাছগুলো হলুদ নুন দিয়ে মেখে রাখলাম। এবার হচ্ছে ভাজার পালা। কিন্তু তার আগে আমি যে কচুটা সেদ্ধ করলাম, কিভাবে সেদ্ধ করলাম, কতটা সেদ্ধ হলো সেটা তো তোমাদেরকে দেখায়। এই যে একটা ঝুড়ির মধ্যে জলটাকে আমি একদম ঝেড়ে নিয়েছি। আর এবার দেখো কড়াইটাও কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। আর আমার কি হয়েছিল, তেলটা ঢালতে গিয়ে একটুখানি বেশি তেল পড়ে গেছিলো। তাই ভাবছিলাম ওরে বাবা, এত তেল দিয়ে রান্না করলে তো শুধু তেলই খেতে হবে, ঝোল আর খুঁজে পাবো না। তাই একটুখানি বাটিতে তুলে রাখলাম। আর তুলে রাখার পরে তারপরে এক এক করে মাছগুলো ছেড়ে দিয়েছি। ওদিকে মাছগুলো ভাজা হতে থাক ভালো করে। আর আমি এই রান্নাটার জন্য যে যে মশলা আমার লাগবে সেগুলোই আমি একটু গুছিয়ে নেব। আর এই মাছটা ভাজতে গেলে আমি তোমাদেরকে তো আগেই বলেছি যে মাছ ভাজতে গেলে আমার ভীষণ প্যানিক হয়। আর আজকেও কিন্তু তেলটা ছিটে ঠিক আমার হাতেই লাগলো, এর জন্য আমি এতটা ভয়। মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। আর কড়া করে একটুখানি মাছ ভাজার কারণ হচ্ছে মাছটার বয়সটা অনেক দিনই হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ। সেই জন্য ভাবলাম যে একটু কড়া করে ভেজে নিই, তাহলে খেতে ভালো লাগবে। আর এদিকে আমি দুধ জাল করছি। অনেক দিন ধরে অনেকটা দুধ জমে গেছিলো, তাই ভাবলাম যে আজকে একটু দুধের ক্ষীরটা করে নিই। আর একদিকে দেখতে গিয়ে আর একদিকে দুধ ঢেলে গুড়ে একদম আমার গ্যাসের অবস্থা 12টা বেজে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলো একবারে দিয়ে দিয়েছিলাম, অল্প কটাই মাছ ছিল, আর একবারে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো তেল আমার ভাজা হয়ে গেছে। এক এক করে উঠিয়ে তারপরে হচ্ছে আসল যে কাজটা করতে হবে সেটাই করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে তাহলে আমি ফাইনালি কি বানাতে চলেছি বলো তো? আজকে বানাতে চলেছি কচুর মুখী দিয়ে কই মাছের পাতলা ঝোল। আর খেতে যা দুর্দান্ত হবে না, আমার তো ভীষণই ভালো লাগে। আর এটা কিন্তু শুধুমাত্র কই মাছ দিয়ে বানানো যায় না, তেলাপিয়া মাছ দিয়ে বানালে কিন্তু আরও বেশি সুন্দর হয়। মানে কচুর মুখী দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আমার তো ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে করি, যখনই তেলাপিয়া মাছ আমাদের ঘরে আসে তখনই কিন্তু আমি চেষ্টা করি একটু মানে কচুর মুখী দিয়ে তেলাপিয়া মাছটা করতে। যাই হোক, এখানে দেখো মশলাগুলো আমি নিয়েছি এখানে একটুখানি জিরে, একটুখানি আদা, আর দিয়েছি শুকনো লঙ্কা। আর ফোড়নে দিলাম হচ্ছে জিরে। আর পাতলা ঝোলে কিন্তু জিরে ফোড়নটা ভীষণই ভালো যায়। আর জিরের একটা যে গন্ধ, মানে জিরে ভাজার যে একটা ফ্লেভার, সেটা তো ঝোলের সাথে বেশ ভালো লাগে। আর আমি এর সাথে দিয়ে দেবো হচ্ছে অর্ধেকটা কাঁচা পেঁয়াজ নিয়েছি, মানে পেঁয়াজ কুচি নিয়েছি। একটা পেঁয়াজের অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, এটুকুই দেব। একটু জিরে ফোড়নের সাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিলেও হয়, না দিলেও হয়, এটা যার যার পছন্দ মতো স্কিপ করতেই পারো বা দিতেই পারো। তো আমি একটুখানি দিয়ে দিলাম। আমি ম্যাক্সিমাম টাইমে পেঁয়াজ ছাড়াই এই মাছের ঝোলটা বানাই, জিরে ফোড়ন দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে ট্রাই করি, তাই এটা আমি দিলাম, মানে কাঁচা পেঁয়াজটা দিলাম আর কি, পেঁয়াজ কুচি। তো এইটা কোনো রকম একটু
ভেজে নেব, খুব বেশি ফ্রাই করব না, অল্প করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা দেব। আর মশলাটার মধ্যে কি কি ছিল সেটা তো তোমাদেরকে একবার আমি দেখিয়েই দিয়েছি। আর মাছগুলো ভাজার পর তোমাদেরকে ফাইনালি তো দেখানো হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দেই। এই হচ্ছে ফাইনালি মাছটার লুক ছিল, খুব কড়া করে ভেজেছিলাম। আর এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। একটু লঙ্কা, শুকনো লঙ্কা একটু আমি বেশি করে দিয়েছি, কারণ যেহেতু কচুর তরকারি, মানে কচুর ঝোল হবে, তার জন্য শুকনো লঙ্কাটা আমি একটু বুঝে দিয়েছি। এটা যার যার পছন্দ মতো, যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু কচুর ঝোলে মানে কচুর তরকারিতে একটু বেশি করে ঝাল দিতেই পারো, খেতেও ভালো লাগবে। আর গলা ধরার যে যাদের ভয় থাকে তাদের কিন্তু এই জিনিসটা আর হবে না, যেহেতু আমার প্রচণ্ড এই ধরনের মানে গলা ধরার একটা ভয় আছে, সেই জন্য আমি একটু বেশি করেই কচু রান্না করলে ঝালটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদটাও দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর যত বেশি কষানো যাবে তত বেশি টেস্ট বাড়বে, এই কথা তো আমি সবসময়ই তোমাদেরকে বলি আমার রান্নার সময়। আর রান্নাটা হচ্ছে রান্নার জাদুটাই হচ্ছে এই কষানোর মধ্যে। এই কষানোটা বেশ ভালো করে করতে পারলেই কিন্তু রান্নাটা একদম বাজিমাত। যাই হোক, চলো এবার হচ্ছে দেখো অনেকটা তেল উঠে এসছে ওপরে। তো এবারে আমি কচুর মুখিটা দিয়ে দেব। কচুর মুখিটা দিয়ে এর সাথে একটুখানি কষিয়ে নেব, যদিও হাফ সেদ্ধ করা আছে। আর এর সাথে একটু কষানোর পরে তারপরে বাদ বাকি কিন্তু আমার ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে কচুর মুখিটা। আমি তো মনে করি একমাত্র বাঙালিদের পক্ষেই সম্ভব এত সুন্দর রান্নাবান্না করা, আর একই রকম আইটেম দিয়ে ভ্যারাইটি রকম আইটেম বের করা। এটা কিন্তু সবার মাথা থেকেই আসে না, একমাত্র বাঙালিদের মাথায় থেকেই কিন্তু এই বুদ্ধিগুলো আসে। যাই হোক, গ্রামগঞ্জের দিকে গেলে এর খাওয়ার রকমারি কিন্তু আরও বিভিন্নতা দেখা যায়। ছোটোবেলায় আমরাও পেয়েছি, এখন সবই ভুলে গেছি বা ভুলতে বসেছি। যাই হোক, দেখো ব্যালেন্সটা মানে কচুরমুখী যেহেতু, তো সেই জন্য আমি একটু ঝোলের টেস্টটা ঠিক রাখতে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতেও পারো, নাও করতে পারো। তো আমার মনে হয়েছিল একটু দিলে ভালো হবে টেস্টটা আরও, তো তার জন্য আমি দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে দেখো কষানো তো ফাইনালি হয়েই গেছে, আমার অনেকটা শুকিয়ে এসছে। তো এবার আমি জলটা দিয়ে দেব, ঝোলটা দিয়ে দেব যতটা পরিমাণ দরকার। যেহেতু আমি আজকে পাতলা ঝোল করব, মানে পাতলা মাছের ঝোল করব, তার জন্য আমি জলটা একটু বেশি করেই দেব। তো কষানো আমার হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আর আমার মনে হচ্ছিল যে একটু জল কম হয়েছে, তার জন্য আমি আরেকটুও জল দিয়ে দিয়েছি। কারণ ঝোলটা যখন শুকিয়ে আসবে, মানে জালটা হবে পুরোপুরিভাবে, তো তখন কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। আর যেহেতু কচুরমুখী ঝোলটা তো একটু বেশিই টানবে, তো তার জন্য আমি আরেকটু পরিমাণে ঝোলটা বাড়িয়ে দিচ্ছি। ঝোলটা বাড়িয়ে দিয়ে তারপরে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। আর বেশ খানিকক্ষণ ফোটানোর পরে কিন্তু আমি মাছটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকক্ষণ ফুটেছে, আর অনেকটাই ভালোভাবে ফুটে গেছে, অনেকটা কমেও গেছে। আর আমি এবার তোমাদেরকে কচুরমুখীটা একটু দেখিয়ে দেব যে কতটা ভালো সেদ্ধ হয়েছে। দেখতেই পেলে আমার খুন্তির সাহায্যে আমি একটু কচুরমুখীটা ভেঙে নিলাম, আর দেখলে কত সুন্দরভাবে গলে গেল। আর এর জন্যই আমি কচুরমুখী দিয়ে মাছ রান্না করতে বেশি পছন্দ করি, মানে সিজনালি আর কি। আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একদিন তোমরা যারা এখনও খাওনি বা ভাবছো বাবা কি করে খাবো এগুলো, তো একদিন অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। তার বলার কিছু নেই, একবার খেলে বুঝতে পারবে। আমি যতই বলি তোমাদের ভালো লাগবে না হয়তো, যারা এখনও খাওনি। তো একবার খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো এবার মাছটা ফুটে উঠলে নামিয়ে ফেলবো। ফাইনালি এরকম হয়েছিল দেখতে, বেশ আমি যেমনটা করে চেয়েছিলাম রান্না করতে, একটু পাতলা পাতলা, তো ঠিক সেভাবেই হয়েছে। আর লাস্টে আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর একদম অল্প করেই দিচ্ছি। তো পরিমাণটা একদমই অল্প উঠে গেছে, তাই ভাবলাম যে আরেকটুখানি দিয়ে দিই। এটা হচ্ছে ভাজা মশলাটার মধ্যে ছিল জিরে,
দারচিনি, এলাচ এসব ভাজা মশলা আর কি একসাথে, তাই একটুখানি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর যেসব মাছগুলো হচ্ছে গরম মশলা দিয়ে রান্না করা হয় না, সেসব মাছগুলোতে কিন্তু নামানোর আগে একটু এরকম ভাজা মশলা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো রান্নাটা তো আমার হয়ে গেছে, ঝোলটা এরকম হয়েছিল দেখতে। আর তোমাদেরকে আমি ফাইনালি নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর তার আগে তোমাদেরকে একটা কথাই বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার নামানোর পালা, আর নামিয়ে তোমাদের ফাইনালি লুকটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফাইনালি কই মাছ দিয়ে কচুরমুখী রান্নার ফাইনাল লুকটা। আর দেখতে ঠিক এরকম হয়েছিল, একদম পাতলা পাতলা, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, ট্রাই করলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এই খাবারটা। আর এরকম গরম ভাতে এরকম পাতলা ঝোল থাকলে আর কিছুই চাই না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত খুব ভালো থেকো।